এমন কেচাপ তোমরা কিন্তু সবাই বাড়িতে খাও, আমরাও খাই। এমনকি এই জিনিসটা যে কোনো খাবারের মধ্যে দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, কি তাই তো? এটা সিঙ্গাড়ায় দিয়ে খাই, আমরা প্যাটিসে দিয়ে খাই, এমনকি চাউমিন, রোল সব কিছুর মধ্যেই আমরা কিন্তু এরকম টমেটো কেচাপ দিয়ে থাকি। তো এই কেচাপটার মধ্যে অরিজিনালি কি এটা ফ্রেশ নাকি এর মধ্যে কিছু দেওয়া আছে, আজকে সামনাসামনি এটা তোমাদেরকে প্রমাণ করতে চলেছি। এটাকে আমি প্রথমে প্লেটে ঢেলে নিলাম, ঠিক আছে? এইটা ঢেলে নেওয়ার পর এবার দেখো আমার সামনে রয়েছে একটা টমেটোকে জুস করা, একটা টমেটো কেচাপের মতন বানানো। এর মধ্যে কিন্তু শুধু এই ফ্রেশ একটা গাছের টমেটোকে শুধুমাত্র জুস করা রয়েছে, এর মধ্যে কিন্তু অন্য আর কিচ্ছু মেশানো নেই, একদম ফ্রেশ রিয়েল টমেটোকে জুস করা। তো এইটাকেও আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম, কিছু পরিমাণ ঢাললাম। তো দেখো এটা বাজারের টমেটো কেচাপ আর এটা অরিজিনাল গাছের টমেটোর জুস বা টমেটো কেচাপই ধরে নিতে পারি। তো এবারে দেখবো যে এই টমেটো কেচাপের মধ্যে কী আছে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি রিন লিকুইড, যেটাকে আলা বলা হয়। তো 1 ঢাকা আলা আমি এই বাজার থেকে কেনা টমেটো কেচাপের মধ্যে মিশিয়ে দেবো, দেখবো যে এর মধ্যে কি অন্য কিছু মেশানো আছে নাকি এটা পিওর। আর 1 ঢাকা রিন আমি এইখান থেকে নিয়ে মিশিয়ে দেবো হচ্ছে আমাদের ওই গাছের থেকে পাড়া যে টমেটোর জুস আছে সেই জুসটার মধ্যে। একদম লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখবে। দেখো এইটাতে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে রাব করবো। এই টমেটো কেচাপের কালার কিন্তু একটু রেডিশ টাইপের হয়, দেখ ভালো করে দেখবে। হ্যাঁ দেখো, তোমরা ভালো করে দেখবে, হ্যাঁ জিনিসটার মধ্যে কি আছে বুঝতে পারবে। এ বাবা, এ তো পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাজার থেকে কেনা এই টমেটো কেচাপ, যেগুলো আমরা যে কোনো ব্র্যান্ডেরই কিনে থাকতে পারি, তো সেই টমেটো কেচাপের মধ্যে যখন আমি রিন লিকুইড দিলাম এটা পুরো সাদা হয়ে গেল। দেখো লাল রং অলমোস্ট পুরোপুরি উড়ে গেছে, এর মধ্যে লালের কোনো ভাবই নেই। এইবারে যে টমেটোটা আমরা জুস করেছিলাম বাড়িতে, এরকম অরিজিনাল টমেটো, এই টমেটো কেচাপের মধ্যে মানে এই টমেটো জুসের মধ্যে আমি কিন্তু রিন লিকুইডটা দিয়েছি। তো দেখা যাক এর কালার চেঞ্জ হয় কিনা। এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কিচ্ছু মেলানো নেই, শুধু এই টমেটোকে জুস করা রয়েছে, যেটা আমি মিক্সারে জুস করেছি আর সেটাকে ছেঁকে নিয়েছি। তো একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল করে দেখো, 1 ঢাকা কিন্তু এখানেও মিশিয়েছি, 1 ঢাকা এখানেও মিশিয়েছি, কিন্তু এইটার কালার কিন্তু এখনো একটুও চেঞ্জ হয়নি। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছিস? দেখো এই টমেটো কেচাপগুলো কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের মধ্যে আমরা খেয়ে থাকি। তো এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে বাজার থেকে কেনা টমেটো কেচাপগুলো আমাদের শরীরে গেলে কতটা পরিমাণ ক্ষতি করতে পারে কি না পারে। তো এবার তোমরাই ডিসাইড করো যে আগামী দিনে এই টমেটো কেচাপগুলো আমাদের কি খাওয়া ভালো নাকি এই বাচ্চাদেরকে খাওয়ানোটা ভালো। এইসব টমেটো কেচাপগুলো খুব কম পরিমাণে খাওয়ার চেষ্টা করো। অতিরিক্ত যে কোনো জিনিস খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। নিজেদের বাচ্চাদেরও আমাদের চেষ্টা করানো উচিত যাতে এই জিনিসগুলো তারা কম পরিমাণে খায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে একদমই ভুলবেন না।